ঈদুল ফিতরের 15টি সুন্নাতের কথা আজকের জানবো ইনশাআল্লাহ। কয়টি সুন্নাত? 15টি। 1 নম্বর সুন্নাত হচ্ছে চাঁদ দেখা। 1 নম্বর সুন্নাত কি? চাঁদ দেখা। এখন তো আমরা চাঁদ দেখি না, এখন কি করি? ওই যে টাচ ফোন নিয়ে ঠেলতে থাকি যে কেউ স্ট্যাটাস দিছে কিনা যে আজকে চাঁদ দেখা গেছে অমুক জায়গায়, তারপরে বিদেশে কি অবস্থা, এই খোঁজ করি। কে খোঁজ করি না? আবার ইসলামিক ফাউন্ডেশনের দিকে তাকাই থাকি যে কখন নির্দেশ আসবে, কারণ একবার নির্দেশ আসছিল, তারাবি নামাজও পড়ছিলাম, আমরা পড়ছিলাম না? তারাবি নামাজও পড়ছি, পরবর্তী সংবাদ আছে না কালকে ঈদ। এখন বলেন তো আমাদের এই ভুল হওয়ার কারণ হচ্ছে এই, আমরা চাঁদ দেখার চেষ্টা করি না। আমরা চাঁদ দেখার চেষ্টা করি না। চাঁদ দেখাটা কি? সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা যেমন চাঁদ দেখে রোজা রাখো, তেমনিভাবে চাঁদ দেখার চেষ্টা করবা রোজা ভাঙার। কারণ যখন আবার চাঁদ দেখা যাবে তখন থেকে আর রোজা রাখা কি ফরজ নয়, তার পরের দিন ঈদুল ফিতর। এই জন্য চাঁদ দেখা সুন্নাত। এবার আসেন, আমি যেটা বলছি সুন্নাত, এবার আসেন, দেখলেও হবে না এই কথা না, সুন্নাতের কথা বলছি। আমরা সে চেষ্টা তো করতে পারি নাকি? দেখতে পাই আর না পাই, আকাশ মেঘলা থাকলে তো অনেক সময় দেখা যায় না, কিন্তু চেষ্টা তো করি না নাকি? আমরা কি করি? ওই মোবাইলের উপরে আমরা ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, মানে মোবাইলের পরেই। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকবীর বলা। চাঁদ দেখার পরে কি বলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা। 3 নাম্বার হচ্ছে ঈদের দিনে ফজরের জামাতে নামাজ পড়া। ঈদের দিনে ফজরের নামাজ জামাতে পড়া। অনেকেই দেখবেন জামাতে আসে না, কিন্তু আবার ঈদের নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করে ঈদগাহে চলে যায়। এখন বলেন তো ঈদের নামাজ পড়া কি? ওয়াজিব। আর ফজরের নামাজ পড়া ফরজ। এখন ফরজ আগে পড়বেন না ওয়াজিব আগে পড়বেন? ফরজ। এবার আসেন, আগের থেকে বলে নেই, ঈদের মাঠে যদি আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আগে কিন্তু আমি বলবো যে ফজরের নামাজ কে কে পড়েননি আগে এখান থেকে পড়েন, তারপরে ঈদের নামাজ পড়বেন, দাঁড় করায় দেবো। কিন্তু মিথ্যে কথা বললে আপনি বেড়ে পড়বেন। আমি আগের থেকে কিন্তু সতর্ক করে দিলাম, ফজরের নামাজ যদি কেউ না পড়েন আমি জিজ্ঞাসা করব। এখন মিথ্যা কথা বললেও আপনি গুনাহগার হবেন, সত্য কথা বললে আপনি পার পেয়ে গেলেন। এখন মিথ্যা কথা বললেও আপনার লস। এখন আগের থেকেই বলে গেলাম যে হুজুর বিপদে ফেলাই দিলেন না, আগের থেকেই বলে দিলাম যে ঈদের দিন ফজরের নামাজে আমরা আসবো ইনশাআল্লাহ। অনেক জরুরত থাকতে পারে, হয়তো জামাত ধরতে পারে নাই, জরুরত থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা জামাতে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার ঈদুল ফিতর, অর্থাৎ ফিতরা আদায় করা। কি আদায় করা? ফিতর আদায় করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন দেখেন সাদাকাতুল ফিতর কেন আদায় করি আমরা? আমাদের এই মাহে রমাদানের টুকটাক ভুল ত্রুটি হয় কি হয় না? এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের কথা বলেছেন। সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে রমজানে টুকটাক ভুল ত্রুটির এই যে একটা সংখ্যা থাকে, আল্লাহ তাআলা এগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এর দ্বারাই গরিব অসহায় দুস্থ মানুষরাও উপকৃত হয়। আমরা এটা আদায় করে তারপরে ঈদগাহে যাব ইনশাআল্লাহ। 5 নাম্বার ঈদের দিনে মেসওয়াক করবেন। ঈদের দিনে কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক করা কি সুন্নাত, আপনারা মেসওয়াক করবেন। 6 নাম্বার হচ্ছে গোসল করে, উত্তম রূপে গোসল করে তারপরে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে সুন্দর পোশাক পরে ঈদগাহে যাওয়া। এখন নতুন পোশাক হতে হবে এটা নয়, নতুন পোশাক হতে হবে এটা নয় যে আপনার গত বছরের একটা আছে এবছর কেনার সামর্থ্য নাই, কিন্তু ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে তারপর ওইটা গায়ে দিয়ে আমরা কি করব? ঈদগাহে যাব ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে সুগন্ধি লাগাবেন। 8 নাম্বার কি? সুগন্ধি লাগাবেন। 9 নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেতেন, কিন্তু কোন জিনিস খেতেন? খেজুর খেতেন। কয়টা খেতেন? বেজোড় খেজুর খেতেন। এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা এই সুন্নাত আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার আসেন 10 নাম্বার হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে কি? ঈদগাহে যাওয়া।
আমরা চেষ্টা করব আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। এবং 11 নাম্বার, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে আসব। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যাওয়ার পথ তো একটাই আর বেরোনোর পথ আর নাই, এখন কোন জায়গা দিয়ে যাব? এখন দেখেন আপনি যে সাইড দিয়ে গেছেন একটুখানি আর এক সাইড দিয়ে আসবেন, তারপরেও এই সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন 12 নাম্বার, ঈদের জামাতে শামিল হবেন। অনেকে দেখবেন যে দৌড়াদৌড়ি শুরু করে, মানে যত ব্যস্ততা ঈদের দিন দৌড়াদৌড়ি শুরু করে। প্রিয় ভাইরা আমার, আগে আগে ঈদগাহে যাওয়া এটা হচ্ছে সুন্নাহ, আগে আগে ঈদগাহে যাবেন। আমরা দেরি করি, মনে করি এই তো সময়, এখনো 20 মিনিট বাকি, এখনো 10 মিনিট বাকি, এই তো গেছি, এরকম করি। দেখা গেল যে বাড়ির পাশের লোক ট্রেন ফেল করে, এরকম একটা কথা আছে না, এরকম অনেকেরই হয়। খবরদার, এইটা যেন না হয়। 13 নাম্বার, ঈদের খুতবা। এই যে খুতবা আমরা দেই ঈদের ময়দানে, এই খুতবা মনোযোগ সহকারে শোনা, এটা হচ্ছে সুন্নাহ। অনেকেই দেখবেন কথা বলে না, কথা বলা যাবে না। আমরা চেষ্টা করব একেবারে ধীর স্থিরভাবে খুতবা শোনার। 14 নাম্বার হচ্ছে সুন্নতি পন্থায় মানুষদেরকে ঈদের শুভেচ্ছা জানানো। ঠিক আছে, সুন্নতি পন্থায় আমরা বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আবার বাংলায় আমরা বলতে পারি ঈদ মোবারক, এই বলতে পারি। কিন্তু অনেকে দেখবেন টিটকারি করে না। খবরদার, টিটকারি করে ঈদের শুভেচ্ছা জানানো যাবে না। 15 নাম্বার হচ্ছে ঈদের দিন ইসলামিক পন্থায় আনন্দ উল্লাস করা। কোন পন্থায়? ইসলামিক পন্থায়। আর আমরা কি করি দেখবেন ঈদের দিন একেবারে খোলামেলা যেই গাড়ি, অর্থাৎ ট্রাক, তারপরে আপনার কি বলে লেগুনা, এরকম দেখবেন যে ওর পরে বক্স নিয়ে নাচতে নাচতে এদিক সেদিক করে বেড়ায়, আছে না নাই? তারা তো আর হিন্দু না নাকি? তারা তো সবই আমাদের মুসলমানদের সন্তান। এই যদি কেউ করে থাকে তাহলে ঈদের কোনো আনন্দ তার কোনো কাজে আসবে না, ঈদ তার কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে না। আমরা খেয়াল রাখবো আমাদের সন্তানরা যেন ডিজে গান বা এমন কোনো কিছু না করে। অনেক সময় দেখবেন যে মুভি দেখার জন্য, নতুন সিনেমা বেরোইছে, মুভি দেখার জন্য চলে যায়, এরকম যেন কারোর সন্তান যেন না যায়, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এবার আসেন প্রিয় ভাইরা আমার, এই জায়গায় অনেকেরই আব্বা আম্মা নাই, আছে? অনেকেই আছেন যে পিতামাতা বেঁচে নাই, অনেকের আছে যে পিতা আছে কিন্তু মা নাই, অনেকেরই মা আছে কিন্তু বাপ নাই, আছে না অনেকে? প্রিয় ভাইরা আমার আফসোস লাগে তাদের জন্য যারা পিতামাতা হারিয়েছে। কারণ পিতামাতা হারানোর যেই কষ্ট, যেই বেদনা যাদের নাই তারাই জানে। যাদের পিতামাতা নাই তারাই জানে পিতামাতা না থাকার যন্ত্রণা। কিন্তু যাদের আছে এরা বোঝে না, এরা পিতামাতার সম্মান করে না, ইজ্জত করে না। প্রিয় ভাইরা আমার, একজন পিতা কষ্ট পরিশ্রম করে মানুষের খেতে কামলা দিয়ে, এই রোদে পুড়ে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, গাড়ি চালিয়ে, এই রোদের সময়, ধান কাটার সময় দেখবেন কত কষ্ট করে ধান কাটে, পরিশ্রম করে। কারণ সে মনে করে আমার সন্তান ঢাকায় পড়াশোনা করে, তার প্রতি মাসে 10,000 করে টাকা দেওয়া লাগে, আমি পিতা যদি কাজ না করি তার তো টাকা দিতে পারবো না, তার পড়াশোনা হবে না। তাহলে দেখেন একটা পিতা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট পরিশ্রম করে যায় দিনের পরে দিন, দিনের পরে দিন। কিন্তু ওই সন্তান যখন বড় হয় তার দায়িত্ব হচ্ছে ঠিক যেমনিভাবে কষ্ট পরিশ্রম করে তার পিতা তাকে মানুষ করেছে, তার টাকা পাঠিয়েছে, তার টিউশনির টাকা হয় নাই, সে টিউশনি করে যেই টাকায়, সেই টাকায় সে চলতে পারে না তার বাড়ির থেকে না পাঠালে, কিন্তু তার পিতা ঠিক সময় তার টাকা পাঠিয়েছে তাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। এখন বলেন তো ওই সন্তান বড় হয়ে পিতামাতার খেদমত করে কি করে না? অনেকেই করে না, এটা আফসোসের বিষয়। প্রিয় ভাইরা আমার, অনেকেই ঈদের সময় স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন, অনেকেই 3 পিস কিনেছেন, আপনার সন্তানের জন্য অনেক ভালো ভালো জামা কাপড় কিনেছেন, কিন্তু আপনার পিতামাতার জন্য কি কিনেছেন? হয়তো অনেকেই কিনেছেন, হয়তো অনেকে কিনতে পারেন নাই, কিন্তু আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন, আপনার সন্তানকে আপনি দিয়েছেন। খবরদার, আপনার সন্তান, আপনার স্ত্রী আগে নয়, আপনার পিতামাতা যদি বেঁচে থাকে তাকে আগে দিবেন, তারপরে আপনার সন্তান, আপনার স্ত্রী তারপরে। কথা কি বুঝে আসছে? এই ঈদে আমরা যেন আমাদের পিতামাতাকে
কিছু না দিয়ে যেন আমরা ঈদগাহে না যাই। আমার সাধ্য অনুযায়ী, আমার সাধ্য আছে 150 টাকার একটা লুঙ্গি কি 200 টাকার একটা লুঙ্গি, তাছাড়া আমার পারগতা নাই, তারপরেও যেন তার পিতাকে একটা লুঙ্গি দেয়। তার সাধ্য আছে একটা শাড়ি কম দামের, তার পারগতা নাই, কিন্তু তারপরেও যেন একটা শাড়ি তার মাকে দেয় এবং মায়ের কাছ থেকে যেন দোয়া চায় যে মা আমার জন্য দোয়া করো, আমি ভালো কিছু দিতে পারি নাই, যেন তোমার খেদমত যেন আরও বেশি ভালো করে করতে পারি। মায়ের কাছ থেকে দোয়া নেন, পিতার কাছ থেকে দোয়া নেন, আপনার আয়ের মধ্যে আল্লাহ তাআলা বারাকা বাড়িয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কেউ এখনো পর্যন্ত পিতামাতার এরকম না দিয়ে থাকেন, আজকেই চেষ্টা করবেন যে আমার হাজার কষ্ট হলেও পিতামাতাকে আমি কিছু না কিছু গিফট করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য পিতামাতা হচ্ছে সবথেকে বড় একটি নিয়ামত আপনার আমার জন্য। এ জায়গায় অনেকেই আমি আসার পরে বাপ হারিয়েছে, তাদের জানাজা পড়েছি, অনেকে মা হারিয়েছি, জানাজা পড়েছি, অনেক ভাই হারিয়েছে, তাদের জানাজা পড়েছি। প্রিয় ভাইরা আমার, যে মানুষগুলো চলে গেল তাদেরকে তো আর পাওয়া যাবে না। এই জন্য আমরা চাই যে তাদের খেদমত করা, তারা বেঁচে আছে, কিন্তু যাদের নাই তারা তো খেদমত করতে পারবে না। হ্যাঁ, যাদের পিতামাতা বেঁচে নাই, যাদের আচ্ছা যাদের পিতামাতা নাই তাদের কাছে আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে এই, দেখেন আপনার আশেপাশে অনেক গরিব অসহায় মানুষ আছে, বৃদ্ধ মানুষ, আপনার পিতার সমতুল্য, অনেক মহিলা আছে আপনার মায়ের সমতুল্য বৃদ্ধা। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার পিতামাতা বেঁচে থাকলে তো তাদেরকে কিছু দিতেন, ঠিক তেমনিভাবে এই ঈদ উপলক্ষে তাদেরকেও আমরা কিছু উপহার দেব ইনশাআল্লাহ। এই চেষ্টাটা আমরা করব। দেখবেন এইভাবে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা এই ওসিলায় হয়তোবা আপনার আমার পিতামাতার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা হয়তো মাফ করলেও করতে পারেন। এরকম উদারতা আমরা দেখাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের মন মানসিকতা যেন ভালো করেন, আমরা সেই দোয়াই করি।